সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ আয়োজিত সংলাপে অংশ নিয়ে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আপনাদের সবাইকে বলবো, বিকজ এইখানে সবগুলো মিনিস্ট্রি এখানেই, একটা দুইটা বোধহয় শিল্পটা বোধহয় বাইরে বা আরও একটা দুইটা বাইরে থাকতে পারে, ফরেন আর শিল্প বাইরে। আমরা সবাইকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকটা মিনিস্ট্রিতে যান, যে দেখেন আমরা কি কি কাজ করেছি, কাজটা কি মাত্রায় হয়েছে। আমাদের মিনিস্টাররা খুবই সিনিয়র, অ্যাডভাইজাররা খুবই সিরিয়াস ছিলেন, তারা অনেক কিছু অ্যাচিভ করেছেন। এই অ্যাচিভমেন্টের একটা পার্ট এসছে হচ্ছে যে এই কমিশনগুলোর যে রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতে আমরা কিছু কাজ করেছি। আর একটা হচ্ছে ওনারা নিজেরাই বুঝেছেন যে এই কাজগুলো করা উচিত, এই কাজগুলো খুব দ্রুত। যেমন ধরেন এই যে এনার্জি মিনিস্ট্রিতে একটা ল ছিল, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ওটার মাধ্যমে এটা হলো বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বাজে ল আসে নাই। এটা হচ্ছে এই চুরিটা, এটা ছিল হলো বাংলাদেশের মহা চুরির বন্দোবস্তর একটা ল। এর চেয়ে এই একটা লকে সামনে রেখে এত চুরি, আপনি যদি আমরা যা রিপোর্ট করেছি লাখখানেক কোটি টাকা চুরি হয়েছে জাস্ট একটা লকে ইউজ করে। হ্যাঁ, আমি আর আমার দুলা ভাই মিলে আমি ডিসাইড করব যে কোথায় কে কোনটা কাজ পাবে। কোনো টেন্ডার প্রসেস নাই, কোনো ডিউ প্রসেস নাই, আইনের প্রতি মিনিমামও কোনো নজর নাই। তো পুরো এটা এসে ওই লটাকে স্ক্র্যাপ করা হয়েছে জাস্ট আমাদের দায়িত্ব নেওয়ার 10 দিনের মাথায় ওইটা স্ক্র্যাপ করা হয়েছে। তো আমরা তো চলছে, তো দেখছেন না অনেকগুলো ডিসিশন হচ্ছে, প্রতিদিনই আমরা নতুন নতুন ডিসিশন নিচ্ছি, প্রত্যেকটা মিনিস্ট্রিতে ডিসিশন এসছে এবং এই ডিসিশনগুলো প্রো পিপল ছিল। এছাড়া আমি বলবো যে এই গভর্নমেন্টের অনেকগুলো আছে, আমরা রিফর্ম নিয়ে কাজ করেছি। আমরা ট্রায়ালটা যথেষ্ট, 15টা ট্রায়াল অলরেডি শুরু হওয়ার মতো, প্রত্যেকটা বিষয়ই ট্রায়াল হবে। আমরা পুলিশের থেকে প্রতিদিন নিচ্ছি। আমরা সবাইকে অনুরোধ করব, পুলিশ আমাদেরকে একটা ডকুমেন্ট দিচ্ছে 21 পাতার কী কী কাজ করেছে।